হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রূপকথা। তো আজকে খুব সকাল সকাল বলটা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আজকে আমরা যাচ্ছি পিকনিক। হ্যাঁ, পিকনিকে যাচ্ছি আমাদের পাড়া থেকেই। তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে সকালবেলা বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের বয়স সব দাঁড়িয়ে এসছে, অনেক সকাল, এখন একদম কাক ভোর। চলো যাওয়া যাক, এখন ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো, সমস্ত পাড়া থেকে এসছে, আমাদের পুরোটা স্পটটাই আমরাই বুক করেছি আজকে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। ওটা কোথায় হলো? এই আরেকজন নাচো নাচো। আমাদের আমার পকোড়া খাওয়া হচ্ছে, সেকেন্ড রাউন্ড চলছে আমাদের এটা। পিকনিকে এনজয় করতে করতে আমরা চলে গেছিলাম ঠিক পাশের গঙ্গার ঘাটে। এখানের গঙ্গাটা কোথায় জানো? এটা হচ্ছে ধামাখালি। এবং ধামাখালি কিন্তু আমাদের সুন্দরবনের খুবই কাছে। তো ধামাখালির গঙ্গার ঘাটটা দেখে আর লোক সামলাতে না পেরে আমরা কিন্তু চলে গেছিলাম নৌকো চড়তে। আর বিশ্বাস করবে না, এখানে নৌকো চড়ার দাম মাত্র 2 টাকা, মানে 2 টাকা করে প্রত্যেকের টিকিট। এই সুযোগ কেউ কি আর হাতছাড়া করে? তার জন্য আমরা দুজনে চলে গেছিলাম নৌকা চড়তে এবং বিভিন্ন জায়গা, মানে কাছাকাছি নিয়ার বাই যে স্পটগুলো, ওখানে ঘুরে দেখতে। প্রচণ্ড রোদের মধ্যে আমাদের প্রচণ্ড কষ্ট হলেও এই নৌকা চড়তে চড়তে গঙ্গার হাওয়া খাওয়ার মজাটাই আলাদা। পিকনিকের মধ্যে এই ছোট্ট গঙ্গা ভ্রমণের পার্টটা কিন্তু খুবই খুবই স্পেশাল। আর জানো তো, বিয়ের পর শ্বশুর বাড়ির আমরা এখন খেতে বসেছি, খুব রাশ, প্রচুর লোক। আস্তে আস্তে খাবার পরিবেশন হবে। আমরা সেকেন্ড ব্যাচে বসলাম। তোমাকে দেখাবো কি আজকে আমাদের এখানে খাওয়া হচ্ছে। তখন ঠান্ডা লাগছে, যাওয়ার সময় লাগবে, বাস চললে হাওয়া লাগে, তো তখন লাগবে। আর সন্ধ্যেবেলা তখন পিকনিকের মেনুতে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, লেবু এবং তার সাথে ছিল চিকেন ড্রামস্টিক, যেটা খুব টেস্টি ছিল। এরপর ছিল পাবদা মাছের ঝাল, যেটা অসাধারণ ছিল। এবং লাস্টে অবশ্যই শেষ পাতে ছিল মাটন কষা। এমন মাটন কষা অনেক দিন পর আমি খেয়েছিলাম, দুর্ধর্ষ নরম এবং তুলতুলে। আমরা বাস ফিরছি, খাওয়া দাওয়া সমস্ত সকালে শেষ, বাসে উঠে পড়েছি আমরা, এখন বাস ছাড়ার জন্য অপেক্ষা করছি। চলো যাওয়া যাক বাড়িতে যাওয়া। পিকনিকের এই দিনটা আমরা দারুণ মজা করেছিলাম। প্রথমবার দীপমের ফ্যামিলির সাথে আমি চলে গেছিলাম একটা আউটিংয়ে। আর কিছু ফটো তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখে জানিও কেমন লাগলো। প্রত্যেকটা পরিবারের নতুন করে গিয়ে সবার সাথে মেলামেশা করতে করতে একটা জায়গায় ঘুরতে গেলে আমরা সবাই একে অন্যকে অন্যরকমভাবে খুঁজে পাই। খুব ভালো লাগলো দিনটা।